আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব সিভিল সার্জনের কার্যালয় কুমিল্লা স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান 2024। তো এখানে এমসিকিউ টাইপের পরীক্ষা হয়েছিল 80 নম্বরের। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, একটু ধৈর্য ধরে। আজকের ভিডিওটি একটু বড় হবে। তো প্রথম যে প্রশ্ন ছিল, জসিমউদ্দিন বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন? তো অপশনগুলো ছিল ঢাকা, খ ফরিদপুর, ঘ খুলনা, ঘ চট্টগ্রাম। এখান থেকে উত্তরটা ছিল খ ফরিদপুর। জসিমউদ্দিন বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তারপরে 2 নম্বর ছিল ক্রিয়ার মূল অংশকে কি বলে? ক্রিয়ার মূল অংশকে কি বলে? ক বাক্য, খ বর্ণ, গ ধাতু, ঘ চিহ্ন। তাই উত্তরটি হবে ধাতু। ক্রিয়ার মূল অংশকে বলে ধাতু, গ ধাতু। 3 নম্বর ছিল বিষাদ সিন্ধু উপন্যাসটি কে লিখেছেন? ক মুনির চৌধুরী, খ সৈয়দ শামসুল হক, গ জসিমউদ্দিন, ঘ মীর মুশাররফ হোসেন। মীর মুশাররফ হোসেন। উত্তর হবে ঘ মীর মুশাররফ হোসেন। 4 নম্বর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মাটি আর অশ্রু, খ সারেং বউ, গ হাঙর নদী গ্রেনেড, ঘ কৃতদাসের হাসি। এর মধ্যে কোনটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? সঠিক উত্তর হবে হাঙর নদী গ্রেনেড। তারপরে 5 নম্বর ছিল উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি? উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি? ক নতুন শব্দ গঠনে, খ উপসর্গ সামনে থাকে প্রত্যয় পিছনে থাকে, গ ভিন্ন অর্থ প্রকাশে, ঘ অব্যয় শব্দাংশে। উত্তর হবে খ উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পিছনে। 6 নম্বর কবি বিহারীলালকে ভোরের পাখি বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, খ কাজী নজরুল ইসলাম, ঘ কবি আসাদ চৌধুরী, ঘ সত্যেন্দ্রনাথ দত্ত। কে বলেছেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 7 নম্বর অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খ মাইকেল মধুসূদন দত্ত, ঘ অন্নদাশঙ্কর রায়, ঘ সুকান্ত ভট্টাচার্য। তো উত্তর হবে খ মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। 8 নম্বর ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ কি? ক শব্দ, খ বাক্য, গ ধ্বনি, ঘ বর্ণ। উত্তর ধ্বনি, গ ধ্বনি। ভাষার মূল উপকরণ হচ্ছে ধ্বনি। 9 নম্বর আট কপালে অর্থ কি? হতাশ, ঘ জ্ঞানী, গ হতভাগ্য, ঘ সৌভাগ্যবান। আট কপালে অর্থ হচ্ছে হতভাগ্য, ঘ হতভাগ্য। 10 নম্বর বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? ক 6 প্রকার, খ 4 প্রকার, ঘ 3 প্রকার, ঘ 5 প্রকার। উত্তর 3 প্রকার। বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার। এরকম চাকরির প্রশ্নের সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 11 নম্বর মুক্তিযুদ্ধ ভিত্তিক আত্মজীবনীমূলক এ স্টোরি অফ মাই টাইম গ্রন্থের লেখক কে? ক মোহাম্মদ শাহাবুদ্দিন, খ মোহাম্মদ আব্দুল হামিদ, ঘ মঞ্জুরুল হক, ঘ নজরুল ইসলাম। উত্তর মঞ্জুরুল হক, ঘ মঞ্জুরুল হক। 12 নম্বর বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? ক কামরুল হাসান, খ জয়নুল আবেদিন, ঘ কাইয়ুম চৌধুরী, ঘ মুর্তজা বশির। উত্তর কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কামরুল হাসান। 13 নম্বর আলালের ঘরের দুলার এর লেখক কে? ক কালীপ্রসন্ন সিংহ, খ প্যারীচাঁদ মিত্র, ঘ মাইকেল মধুসূদন দত্ত, ঘ নবীনচন্দ্র সেন। উত্তর প্যারীচাঁদ মিত্র। আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্রের লেখা। 14 নম্বর এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলে যারা, এই গানটির সুরকার কে? ক
ক গোবিন্দ হালদার, খ আব্দুল জব্বার, গ আপেল মাহমুদ, ঘ হাসান রাজা। উত্তর আপেল মাহমুদ। এই গানটি সুরকার আপেল মাহমুদ। 15 নম্বর, মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি? ক পদ্মাবতী, খ মায়াকানন, গ কৃষ্ণকুমারী, ঘ শর্মিষ্ঠা। উত্তর কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদনের ঐতিহাসিক নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। 16 নম্বর, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? ক শ্রীকৃষ্ণ কীর্তন, খ শূন্য পুরাণ হুতুম, ঘ পেঁচার নকশা, ঘ চর্যাপদ। উত্তর চর্যাপদ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। 17 নম্বর, ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি? ক চিঠি, খ রক্তাক্ত প্রান্তর, গ কবর, ঘ নষ্ট ছেলে। উত্তর কবর। ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কবর। 18 নম্বর, ময়ূর শব্দের সমর্থক শব্দ কোনটি? ক পিক, খ শিখণ্ডী, গ বাজি, ঘ মকর। উত্তর শিখণ্ডী। ময়ূর শব্দের সমর্থক শব্দ শিখণ্ডী। 19 নম্বর, নদী ও নারী উপন্যাসের রচয়িতা কি? ক হুমায়ুন কবির, খ আবুল ফজল, গ আকবর আলী, ঘ শওকত উসমান। উত্তর হুমায়ুন কবির। ক হুমায়ুন কবির। বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণের কবি কে? ক জীবনানন্দ দাশ, খ বরুচণ্ডী দাস, গ ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঘ কামিনী রায়। এর উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। গ ঈশ্বরচন্দ্র গুপ্ত। 21 নম্বর, কারক কয় প্রকার? কারক কত প্রকার? ক নম্বরে 5 প্রকার, 6 প্রকার, 3 প্রকার, 7 প্রকার। তাহলে উত্তর হবে করক হচ্ছে খ 6 প্রকার। কারক 6 প্রকার। ধ্বনির লিখিত রূপকে কি বলে? 22 নম্বর হচ্ছে ধ্বনির লিখিত রূপকে কি বলে? ক অক্ষর, খ শব্দ, গ বর্ণ, ঘ পদ। উত্তর হবে বর্ণ। ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ। 23 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? ক সঞ্চিতা, খ বলাকা, ঘ বসন্ত, ঘ সেজুতি। কোন গ্রন্থটি উৎসর্গ করেছিলেন? গ্রন্থটি হচ্ছে বসন্ত। ঘ বসন্ত কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন নজরুল ইসলামকে। 14 নম্বর, আলপিন কোন ভাষা থেকে আগত শব্দ? ক পর্তুগিজ, খ ওলন্দাজ, ঘ গুজরাটি, ঘ তুর্কি। তো আলপিন শব্দটি হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। ক পর্তুগিজ। আলপিন পর্তুগিজ ভাষার শব্দ। 25 নম্বর, ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা? ক সুকান্ত ভট্টাচার্য, খ সত্যেন্দ্রনাথ দত্ত, গ জীবনানন্দ দাশ, ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। এই ছাড়পত্র কাব্যগ্রন্থটি লেখা হচ্ছে ক সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন। 26 নম্বর, 8 আগস্ট 2023 তারিখে দেশের 17তম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পায় কোনটি? ক শীতলপাটি, খ সিলেটের মণিপুরি শাড়ি, গ ব্ল্যাক বেঙ্গল ছাগল, ঘ নাটোরের কাঁচা গোল্লা। এটার উত্তর হবে ঘ নাটোরের কাঁচা গোল্লা। 27 নম্বর, জাতীয় শিশু দিবস কবে? ক 17 মার্চ, খ 18 এপ্রিল, গ 26 মার্চ, ঘ 10 জানুয়ারি। উত্তর হবে ক 17 মার্চ। জাতীয় শিশু দিবস 17 মার্চ। 28 নম্বর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে কোন রোগ মুক্ত ঘোষণা করেছে? বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করেছে? ক পোলিও, খ ফাইলেরিয়া, ঘ কালাজ্বর, ঘ উপরের সবগুলো।
এর উত্তর হবে উপরের সবগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই 3টি রোগ থেকে বাংলাদেশকে মুক্ত ঘোষণা করেছে: পোলিও, ফাইলেরিয়া, কালাজ্বর। 29 নাম্বার, বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় কবে? ক 18 সেপ্টেম্বর 2023, খ 28 সেপ্টেম্বর 2023, 28 সেপ্টেম্বর 2023, গ 18 অক্টোবর 2023, খ 28 অক্টোবর 2023। উত্তর 28 অক্টোবর 2023। 30 নাম্বার, নিচের কোন জায়গায় চা নিলাম কেন্দ্র রয়েছে? ক চট্টগ্রাম, খ মৌলভীবাজার, গ পঞ্চগড়, ঘ উপরের সবগুলো। তো চা নিলাম কেন্দ্র রয়েছে এই 3টি জেলাতে রয়েছে, উত্তর হবে উপরের সবগুলো। এরকম চাকরির প্রশ্ন সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 31 নাম্বার, স্মার্ট বাংলাদেশ দিবস কবে? ক 17 মার্চ, খ 28 সেপ্টেম্বর, গ 18 অক্টোবর, ঘ 12 ডিসেম্বর। উত্তর ঘ 12 ডিসেম্বর হচ্ছে স্মার্ট বাংলাদেশ দিবস। 35 নাম্বার, গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 কোথায় অনুষ্ঠিত হবে? ক মাদ্রিদ, স্পেন, খ টোকিও, জাপান, গ স্টকহোম, সুইডেন, ঘ প্যারিস, ফ্রান্স। উত্তর প্যারিস, ফ্রান্স। 2026 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ? ক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, গ কানাডা, যুক্তরাজ্য, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। উত্তর হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। 34 নাম্বার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক প্রদত্ত পুরস্কার লাভ করেন? ক নারীর ক্ষমতায়ন, গ এসডিজি প্রোগ্রেস, এসডিজি প্রোগ্রেস, এমডিজি প্রোগ্রেস, দারিদ্র্য বিমোচন। এসডিজি প্রোগ্রেসে প্রধানমন্ত্রী জাতিসংঘ পুরস্কার লাভ করেন। 35 নম্বর, জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ক বাংলাদেশ, খ মোনাকো, ঘ চীন, ঘ ভারত। তো এই চারটির মধ্যে জনসংখ্যার শীর্ষে দেশ হচ্ছে খ মোনাকো। জনসংখ্যার শীর্ষে দেশ মোনাকো ঘনত্বে। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 73.3 বছর, খ 72.4 বছর, গ 71.4 বছর, ঘ 70.4 বছর। উত্তর 72.4 বছর, 72.4 বছর। 37 মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালক কে? ক হুমায়ুন আহমেদ, খ শিবলি সাদিক, ঘ অরণ্য আনোয়ার, ঘ পঙ্কজ পালিত। উত্তর হুমায়ুন আহমেদ। আগুনের পরশমণির পরিচালক হুমায়ুন আহমেদ। 38 নাম্বার, প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে? ক রাশিয়া, খ চীন, ঘ জার্মানি, ঘ কোরিয়া। কোন দেশ প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কার করে? উত্তর ক রাশিয়া। 39 নাম্বার, ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশা প্রজাতি কোনটি? ক অ্যানোফিলিক্স, খ কিউলেক্স, ঘ এডিস, ঘ কোনোটি নয়। উত্তর এডিস। ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার নাম হচ্ছে এডিস। 40 নাম্বার, ইপিআই প্রোগ্রামে কতটি রোগের টিকা দেওয়া হয়? ক 7টি, খ 8টি, ঘ 9টি, ঘ 10টি। উত্তর ঘ 10টি। 10টি রোগের টিকা দেওয়া হয় ইপিআই প্রোগ্রামে। তো আজকের ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে। আমরা এই 80টি প্রশ্ন থেকে 40টি প্রশ্নের ভিডিওটা দিলাম। বাকি 41 থেকে 80 পর্যন্ত আমরা পরের পর্বে দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে, এখানে শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।